হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, রোজকার মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য। তো আজকের গল্পটা দেখো, সত্যিই অন্যরকম গল্প। বাড়িতে কাজের মেয়ে নিয়ে মানুষ কাজের মেয়েরও যে এত কেয়ার করে, এত ভালোবাসে, সত্যি খুব কম দেখা যায়। দেখা যায় না বললে ভুল হবে, কিন্তু খুব কম দেখা যায়। আমাদের বাড়িতেও যতজন কাজ করেছে বা এখনও করছে, তাদেরকে কিন্তু আমি খুব ভালোবাসি। কাজের মেয়ে বলে তাদের পেছনে কোনো তকমা লাগাই না, নিজের মতোই ভালোবাসি। তো আমাকেও খুব ভালোবাসে। তো সেই কারণে দেখলাম আজকে এখানেও সেম ওই রকমই ব্যাপার। তো সেই জন্য এই গল্পটা আমার সত্যিই ভালো লেগেছে, তাই তোমাদের কাছে গল্পটা শেয়ার করলাম। দেখো, কাজ করে পেটের দায়ে বলে সে মানুষ কিন্তু খারাপ না, ও সেই মানুষ কিন্তু ভালোবাসা না পাওয়ার মতো কিছু না। মানুষের পরিচয় মানুষ। সে তো চুরি করছে না, সে তো কাজ করে খাচ্ছে। তো কাজের মেয়েকেও ভালোবাসতে হয়। কাজের মেয়ে যদি না ভালো থাকে, তাহলে ফ্যামিলির মানুষ কিন্তু ভালো থাকবে না। এই কথাটা অনেকে বোঝে না, অহংকার দেখায়। বাবা আমার বাড়িতে কাজ করতে এসেছে, তো সে কাজের মেয়ে, এরকম অনেক ফ্যামিলিতে দেখেছি। তো এটা বোঝে না, কাজের মেয়ে যদি ভালো থাকে, কাজের মেয়েকে যদি স্নেহ ভালোবাসা দেওয়া যায়, তাহলে ও ভালো থাকলে ফ্যামিলির মানুষগুলো ভালো থাকবে। এই কথাটা সবাই বোঝে না। তো দেখো, সেই সেই জন্য এই গল্পটা আমার খুব ভালো লেগেছে, বা অনেকের এই গল্পটা শোনার দরকার আছে। তাহলে যদি মানুষ একটু পরিবর্তন হয়ে সবাই সব মানুষকে ভালোবাসতে পারে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, পরিবেশটাও ভালো হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের কমেন্ট, ভালো ভালো কমেন্ট পেলে আমারও মনে ভালো লাগে, বা আরও ভালো ভালো গল্প আনতে সত্যি খুব ভালো লাগে, যে না, আমার দেয়া গল্পগুলো সবাই ভালোভাবে পড়ছে বা ভালো লাগছে সবারই। তো কেউ অ্যাড স্কিপ করো না। অ্যাড স্কিপ করলে কিন্তু সত্যিই কোনো উপকার হবে না। গল্প যতই ভালো হোক না কেন, অ্যাডটা কিন্তু পুরোপুরি দেখতে হবে। বন্ধুরা, সবাই পাশে থেকো, সবাই সবারই সাপোর্ট করো। তো আজকের গল্পটা দেখো, তোমাদের কেমন লাগে। তোমার না পোষালে তুমি স্বচ্ছন্দে ছেড়ে দিতে পারো কমলির মা, কিন্তু রোজ রোজ তোমার এই দেরি করে ঢোকা আমি আর সহ্য করব না। কথাগুলো ছুঁড়ে দিয়ে রঞ্জাবতী দেবী রাগে গজগজ করতে করতে কিচেনে গিয়ে ঢোকেন। কিন্তু সেখানেই যদি বাক্যবাণের পরিসমাপ্তি ঘটত, তবে ডিকশনারি থেকে মেজাজ শব্দটাই বাদ দিতে হতো। তাই একের পর এক বোমাবর্ষণ চলতেই থাকে। এটা কোনো টাইম হলো? তুমি বলো, 12:20 একটা যদি ফোন করেও বলে দিতে যে তোমার আসতে দেরি হবে। হো, তোমার তো আর একটা ফোনও নেই। দেরি তুমি রোজই করো, সকাল 7টার জায়গায় 8টা 9টা রোজই বাজাও। কিন্তু আজ তো তুমি সব রেকর্ড ভেঙে দিলে গো। তোমার দাবাবুকে আজ না খেয়েই অফিস যেতে হলো। নেহাত বউ হয়ে এ বাড়িতে আসার পর থেকে তোমাকে দেখছি, চোখের সামনে তোমার মাথার চুলে পাক ধরল, তাই দাঁতে দাঁত চেপে তোমার এই অনাচার সহ্য করি। কিন্তু আর না, আজ মাসের 26 তারিখ, 30 তারিখে এই মাসের পয়সা নিয়ে তুমি মানে মানে বিদায় হও। জানোই তো ভাত ছড়ালে কাকের অভাব হয় না। চুপ করে কথাগুলো হজম করলো কমলির মা। দোষ করেছে, কথা তো শুনতেই হবে। কিন্তু বৌদিমণি শেষে যা বললেন, সেটা তার পায়ের তলার মাটি নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাড়িয়ে দেবে বৌদিমণি? ছাড়িয়ে দেবে? এই মাগি গন্ডার বাজারে 1,500 টাকা কম পাবে সামনের মাস থেকে। টানতে পারবে সংসারের জোয়ালটা? তাছাড়া সকালে কখনোই তাকে জল খাবারের কথা ভাবতে হয় না। বৌদিমণি নিজের জন্য যা করে, তার ভাগ সেও পায়। হাতে এখন মোটে 4টে বাড়ি আছে। সেই সকাল 6টায় ঘর থেকে বেরিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে দুপুর 2টো। সামনের মাস থেকে একটা বাড়ি কমে যাবে তার হাত থেকে। তাছাড়া এই ঘরের ফুটফুটে বাচ্চাটা, তাকে ছেড়ে থাকবে কি করে কমলির মা? আধো আধো গলায় যখন কম্মির মা
বলে ডাকে মনটা জুড়িয়ে যায়। না, কিছুতেই ছাড়তে পারবে না সেই ঘর। দরকার হলে বৌদিমণির হাতে পায়ে ধরবে, কিন্তু শুনবে তো বৌদিমণি? যা করা এক বজ্ঞা মেজাজ। মুখ বুজে সেদিন কাজ শেষ করলো কমলির মা। রঞ্জাবতী দেবীর মুখও থমথমে। কমলির মা কিছু বলার সুযোগ খুঁজছিল, শেষে আমতা আমতা করে বলেই ফেলল, এইবারের মতো ক্ষমা ঘেন্না করি দাও গো বৌদিমণি। কাল থেকে দেখো ঠিক সকাল 7টা নাগাদ ঢুকবো। 1 মিনিট দেরি হলে পরের দিন থেকে তুমি ছাড়িয়ে দেবে, কিন্তু আসতে বারণ করোনি গো বৌদিমণি। 1,500 টাকা কমে গেলে খুব অসুবিধায় পড়ে যাব গো। 2 দিন আগে পর্যন্ত 2টো পেট টানতে হতো, কিন্তু কাল থেকে কমলি এসেছে গো, এখন থাকবে 1 মাস 3 পোয়াতি হয়েছে মেয়েটা, ভারী মাস চলছে, উঠতে বসতে খুব কষ্ট গো। আর মুখেও কিছু তুলতে পারছে না, যা মুখে দেয় বমি হয়ে বেরিয়ে যায়। ওকে একটু খাইয়ে দেয়, আস্তে আস্তেই তো দেরি হলো আজ। কি করবো বলো, বাপ মরা মেয়ে। তুমিও তো কত ভালোবাসতে গো ওকে, ছোটবেলায় আমার সঙ্গে কত আসতো এ বাড়িতে। ওর বিয়ের সময় তো জামাইয়ের হার আর আংটি তুমিই দিয়েছিলে, মনে আছে তোমার? থাক, আর বাপ মরা মেয়ের কথা বলে সেন্টু দিতে হবে না কমলির মা। আমার মনস্থির করা হয়ে গেছে। তোমার দাবাবু যদিও রাজি হতে চাইছিলেন না, কিন্তু আমার যুক্তির সাথে কি আর পারে? রাজি করিয়েই ছেড়েছি। আর ছাড়িয়ে দেব বলেই কি সম্পর্ক শেষ হয়ে গেল নাকি? এসো মাঝে মাঝে, কোনো কিছু দরকার হলে বলেও আমাকে। 1 তারিখ থেকে অন্য লোকে আসার কথা বলে দিয়েছি গো, কিছু মনে করো না তুমি। কমলির মার ছোট্ট শরীরটা ভয়ে যেন কুঁকড়ে গেল, একটু যেন ঝুঁকে পড়ল লম্বা শরীরটা সামনের দিকে। আর মাত্র 3 দিন এই ঘরের সাথে সম্পর্ক। থাক, আর কিছুই বলবে না বৌদিমণিকে, খেটে খায় সে, কিন্তু মুখের ওপর এত চাটাস চাটাস করে কথা শুনলে বড্ড কষ্ট হয়। বাকি 3 দিন নিয়ম করে ঠিক 7টার সময় ঢোকার চেষ্টা করে কমলির মা, যদি বৌদিমণির মন ফেরে। যদি শেষ দিনে হঠাৎ বলে ওঠে, মজা করছিলাম গো কমলির মা, কাল থেকে তুমিই আসবে। কিন্তু সে গড়ে বালি, এ বাড়িতে বৌদিমণির কথাই শেষ কথা। সব সময় ধমকে চমকে চলে সবাইকে, দাবাবু পর্যন্ত কিছু বলার সাহস পায় না। কাজের ফাঁকে দাবাবুর সাথে চোখাচোখি হলে মুখ ফিরিয়ে নিচ্ছেন, কেমন যেন চুপ হয়ে গেছেন মানুষটা। আজ মাসের 30 তারিখ। মন থেকে শক্ত করে নিয়েছে কমলির মা। কাজ শেষ করে বেরোনোর সময় বাচ্চাটার মাথায় একটু হাত বুলিয়ে, বৌদি আসি গো, ভালো থেকো তোমরা, বলে সবেমাত্র বেরোতে যাবে, পেছন থেকে ডাক পড়ল, 1 মিনিট দাঁড়াও কমলির মা, এই মাসে টাকাটা তো নিয়ে যাও। মুখ গম্ভীর করে রঞ্জাবতী একটা খাম তুলে দেয় কমলির মার হাতে। যাচ্ছ যাও, ঠিক 1 মাসের ছুটি দিলাম তোমাকে। এই সময় কমলির পাশে পাশে তোমাকে থাকা উচিত। এই তো চোখের সামনে বেড়ে উঠতে দেখলাম মেয়েটাকে, পুচকে মেয়ে, সে আবার মা হতে বসেছে। পারি না বাপু তোমাদের নিয়ে, খবরদার বেরোবে না ঘর থেকে। দরকার হলে বাকি 3 বাড়িতে বলে কিছুদিনে ছুটি নাও, ভালো ডাক্তার দেখাও মেয়েকে, ভালো মন্দ খাওয়াও। শেষে বলবে বৌদির বাড়িতে কাজের জন্য মেয়েকে ঠিক দেখভাল করতে পারলাম না। সেটা আমি সহ্য করব না। তাই ঠিক 1 মাসের ছুটি দিলাম। নাতি বা নাতনি কিছু একটা হবার পরে আবার এসো। আর এই খামে 10,000 টাকা আছে, ভয় নেই, ওটা তোমার বেতন থেকে কাটবো না। ওটা তোমার দাবাবু কমলিকে দিয়েছে। আমি তো খারাপ মানুষ, তাই না? চাটাস চাটাস করে কথা বলি মুখের ওপর। আর হ্যাঁ, একটা ফোন কিনে নিও 1,000-2 টাকার মধ্যে, তোমার দাবাবু দিয়ে দেবে টাকাটা। এই সময় একটা ফোনের খুব দরকার, রাত বিরেতে খবর দিতে কাজে লাগবে। আর শোনার মতো সময় ছিল না কমলির মায়ের। এটা কে তার সামনে দাঁড়িয়ে আছে? এটা তো বৌদিমণি নয়, এ তো সাক্ষাৎ মা দুর্গা। হাউ হাউ করে কেঁদে উঠল কমলির মা, বৌদিমণির হাত দুটো ধরে। পাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল মিতুল। ও কম্মির মা, তুমি কাঁদছো কেন গো? মাম্মা বকেছে তোমাকে? দাঁড়াও, মাম্মাকে আমি বকে দেব।